وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. সূরা আলী ইমরান আয়াত 173। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে। ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে, ছোট ছোট আক্রমণ, হতাহত হওয়া, নিহত এগুলো শুরু হয়েছে। বড় মাপের যে বড় পরিমাণে বড় পরিসরে যে যুদ্ধ, সেটা লাগা এখন সময়ের ব্যাপার মাত্র। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হবে সেটা হাদিসে বলা আছে। তো আমি আপনাদের সামনে সেই হাদিসগুলো উপস্থাপন করছি। আমরা প্রথম যে হাদিসটা দিব সেটা আছে ইমাম আব্দুল্লাহ ইবনুল দাইলামি রাহিমাহুল্লাহর আস-সুনানু কিতাবুল ফিরদাউসে, যেটা বাংলা অনুবাদ করেছেন স্যার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ। সেটার 768 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সেই হাদিসটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বব্যাপী অধঃপতন শুরু হবে, এমনকি মিশরও অধঃপতনের সম্মুখীন হবে। তুরস্কের অধঃপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে। দাইলামির অধঃপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে। আর্মেনিয়ার অধঃপতন হবে কাজার পক্ষ থেকে। কাজার অধঃপতন হবে তুরস্কের পক্ষ থেকে। সিন্ধের অধঃপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে। হিন্দুস্তানের অধঃপতন হবে তিব্বতের পক্ষ থেকে। তিব্বতের অধঃপতন হবে নাসারার পক্ষ থেকে। হাদিসে বলা আছে যে বিশ্বব্যাপী অধঃপতন শুরু হবে, এমনকি মিশরও অধঃপতনের সম্মুখীন হবে। হতে পারে নীল নদে শুকিয়ে যাওয়ার কারণে মিশর দুর্ভিক্ষে পতিত হতে পারে। এরপর বলা আছে তুরস্কের অধঃপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে। দাইলামি হচ্ছে ইরানের একটা অঞ্চল, কুর্দি অঞ্চল। তো এই অঞ্চলের বিস্ফোরণ পারমাণবিক অস্ত্রের আঘাতে তুরস্কের অধঃপতন হবে। আর হচ্ছে দাইলামির এই কুর্দিদের অধঃপতন হবে হচ্ছে আর্মেনিয়ার পক্ষ থেকে। আর আর্মেনিয়ার অধঃপতন হবে কাজার রাশিয়ার পক্ষ থেকে। আর কাজার অর্থাৎ রাশিয়ার অধঃপতন হবে তুরস্কের পক্ষ থেকে। সিন্ধের অধঃপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে। অর্থাৎ এই সিন্ধ হচ্ছে পাকিস্তান। তো এই পাকিস্তানের অধঃপতন হবে কার পক্ষ থেকে? হিন্দুস্তানের পক্ষ থেকে। হিন্দুস্তান হচ্ছে ভারত। তো পাকিস্তানের অধঃপতন হবে কিসের পক্ষ থেকে? ভারতের পক্ষ থেকে। আর হিন্দুস্তানের অধঃপতন হবে তিব্বতের পক্ষ থেকে। তো হিন্দুস্তান হচ্ছে ভারত, আর এই ভারতের অধঃপতন হবে তিব্বত চীন, চীনের পক্ষ থেকে। আর তিব্বতের অধঃপতন হবে নাসারার পক্ষ থেকে। তিব্বত চীন, আর নাসারা বলতে এখানে বর্তমান ধরেন আমেরিকা। তো এটা তো খ্রিস্টানদের বড় ইয়ে। তো এই নাসারাদের পক্ষ আমেরিকার পক্ষ থেকে চীনের অধঃপতন হবে। এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে যে সিন্ধের অধঃপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে। এই ভারতের পক্ষ থেকে ভারতের আক্রমণের কারণে কি হবে? এই সিন্ধ পাকিস্তানের অধঃপতন হবে। এই হাদিসটা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাসকিরাতেও বর্ণনা করেছেন। এরপর আমরা যে হাদিসটা দেব সেটা আপনারা পাবেন আন নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম, যেটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ রচনা করেছেন। সেটা বাংলা অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ বের হয়েছে যে আল ফিতান ওয়াল মালাহিম নাম দিয়ে। সেই কিতাবের 122 পৃষ্ঠায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে সেই বর্ণনা পাবেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বব্যাপী অধঃপতন শুরু হবে, এমনকি মিশর অধঃপতনের সম্মুখীন হবে। আর মিশর নিরাপদ থাকতে বসরা অর্থাৎ ইরাক অধঃপতন হবে। বসরা অর্থাৎ ইরাকের অধঃপতন হবে ডুবে যাওয়ার কারণে। মিশরের অধঃপতন হবে নীলনদ শুকিয়ে যাওয়ার কারণে। মক্কা মদিনার অধঃপতন হবে কুদার কারণে। ইয়েমেনের অধঃপতন হবে পঙ্গপালের কারণে। উবলার অধঃপতন হবে অবরোধের মাধ্যমে। পারস্য অর্থাৎ ইরানের অধঃপতন হবে রিক্তহস্ত ও চুর ডাকাতের মাধ্যমে।
তুর্কিদের অধঃপতন হবে, মানে তুরস্কের অধঃপতন হবে দাইলামির অর্থাৎ কুর্দিদের পক্ষ থেকে। দাইলামি অর্থাৎ কুর্দির অধঃপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে। আর্মেনিয়ার অধঃপতন হবে কাজার অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকে। এটা হচ্ছে আগে যে সুনানুকিতুল ফিরদৌস থেকে দিয়েছিলাম এটার মতন এই বর্ণনাটা, যে কাজার মানে রাশিয়ার অধঃপতন হবে এই তুর্কির মানে তুরস্কের পক্ষ থেকে, আর তুরস্কের অধঃপতন হবে বজ্রাঘাতে মানে পারমাণবিক বোমার বিস্ফোরণের মাধ্যমে। চীন অর্থাৎ পাকিস্তান এর অধঃপতন হবে হিন্দুস্তান মানে ভারত এর পক্ষ থেকে। আর হিন্দুস্তান মানে ভারত এর অধঃপতন হবে তিব্বতের অর্থাৎ চীনের পক্ষ থেকে। তিব্বতের অধঃপতন হবে মানে চীনের অধঃপতন হবে রোমুল, প্রাচীন রোমের একটি গোত্র বা আমেরিকা এর পক্ষ থেকে। হাফশার অর্থাৎ ইথিওপিয়ার অধঃপতন হবে ভূমিকম্পের মাধ্যমে। জাউরা অর্থাৎ বাগদাদ এর অধঃপতন হবে সুফিয়ানি তাণ্ডবের কারণে। রাউহা অর্থাৎ বাগদাদের ছোট এলাকা, বাগদাদ শহরের ছোট এলাকা এর অধঃপতন হবে ভূমিধসের মাধ্যমে। আর সম্পূর্ণ কুফা অর্থাৎ ইরাক এর অধঃপতন হবে হত্যাকাণ্ডের মাধ্যমে। অতঃপর আবু আল ফারাজ ইবনুল জাউজি বলেন, আমি শুনেছি যে আন্দালুসিয়ার জঞ্জা বায়ুতে, আন্দালুসিয়া অধঃপতন হবে বায়ু ও জঞ্জাতে। এখানে দেখেন বলা আছে যে সিন্ধ অর্থাৎ পাকিস্তানের অধঃপতন হবে হিন্দুস্তান মানে ভারতের পক্ষ থেকে। তার মানে বিষয়টি স্পষ্ট যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে, সেটা অনিবার্য। এরপর আমি যে হাদিসটা দেবো সেটা আপনারা পাবেন ইমাম আবু আমর উসমান আদ-দানি রাহিমাহুল্লাহ লেখা সুনানু ওয়ারিদাতু ফি ফিতান, যেটা বাংলা অনুবাদ হয়েছে দিয়ে আসছে ফিতনা নামে। সেটার 457 নাম্বার হাদিসে সে পাবেন। তবে আমি 457 নম্বর হাদিসটা দিচ্ছি, যেটার বর্ণনাকারী হচ্ছে ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ। তো ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, মিশর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আরব উপদ্বীপ নিরাপদ থাকবে। কুফা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মালহামা রক্তক্ষয়ী মহাযুদ্ধ হবে না। এরপর যখন মালহামা হবে তখন হাশিমি গোত্রের এক ব্যক্তির হাতে কুস্তুদ্দুনিয়া বিজয় হবে। আন্দালুস ও আরব উপদ্বীপ ধ্বংস হবে ঘোড়ার কুরের পিষ্ট হয়ে এবং সেখানকার সেনাবাহিনীর মাঝে মতানৈক্যের কারণে। ইরাক ধ্বংস হবে কুদা ও তলোয়ার দ্বারা। আর্মেনিয়া ধ্বংস হবে ভূকম্পন ও বজ্রাপাতের দ্বারা। কুফা ধ্বংস হবে শত্রু দ্বারা। বসরা ধ্বংস হবে পানিতে ডুবে। উবুল্লা ধ্বংস হবে শত্রুর মাধ্যমে। রায় ধ্বংস হবে দাইলাম কর্তৃক। আর কুরাসান ধ্বংস হবে তিব্বত কর্তৃক। তিব্বত ধ্বংস হবে সিন্ধু কর্তৃক। আর সিন্ধু ধ্বংস হবে হিন্দুস্তান কর্তৃক। ইয়েমান ধ্বংস হবে টিড্ডি ও সুলতানের আক্রমণে। মক্কা ধ্বংস হবে হাফসা কর্তৃক। আর মদিনা ধ্বংস হবে কুদা কর্তৃক। মানে এখানে বর্ণনাটা আছে, এটা মানে হচ্ছে অনেক পরে, মাহাদির অনেক পরে, আবার কোনটা মাহাদির আগে এরকম। তবে এখানে একটা বেশি স্পষ্ট যে এই সিন্ধু মানে পাকিস্তান ধ্বংস হবে হিন্দুস্তান মানে ভারতের পক্ষ থেকে। ভারতের পক্ষ করতে কী হবে, এই পাকিস্তান ধ্বংস হবে। তো আমরা এখানে 3টে হাদিস দিলাম, যদিও আরও তালাশ করলে আরও অনেক হাদিস পেয়ে যাবে। তো আমরা আমাদের সাথে যত মজুদ আছে হাদিস, আমরা সেখান থেকে আপনাদের সামনে 3টে হাদিস উপস্থাপন করলাম। এবং এগুলো থেকে বিষয়টা স্পষ্ট হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে এবং ভারত কর্তৃক পাকিস্তান অধঃপতন হবে। এটা একবারে যে মানে একবারে ছিন্ন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে তা না, বরং সাময়িক একটা অধঃপতন অবশ্যই ভারত কর্তৃক পাকিস্তান হবে। তো এখন আমরা যদি দেখি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্তমানে যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করতেছে, যুদ্ধ লাগে অবস্থা, ইতিমধ্যে ছোট পরিসরে যুদ্ধ লেগে গেছে। বড় পরিসরে যুদ্ধ লাগার হুমকি চলতেছে, মিসাইল সব তাক করা, মানে সেনাবাহিনী মোতায়েন করা, ট্যাঙ্ক, আধুনিক যুদ্ধের জন্য যা প্রয়োজন সব কিছু নিয়ে তারা সীমান্তে তৈরি। তো ছোট পরিসরে যুদ্ধ শুরু হয়েছে, বড় পরিসরে যুদ্ধ হওয়াটা সময় ব্যাপার মাত্র। তো আমরা যদি দেখি আসলে এই যে এটা হওয়ার, এই যুদ্ধটা হওয়ার কারণ কি, কোথা থেকে সূত্রপাত, তাহলে আমরা দেখি যে কাশ্মীরের পেহেলগাম নামে যে অঞ্চল, ওই অঞ্চলের মাধ্যমে সূত্রপাত। যে একটা আক্রমণ হয়েছে, ভারত প্রচার করেছে এটা জঙ্গিরা আক্রমণ করেছে এবং জঙ্গিদের সমর্থন দিচ্ছে পাকিস্তানের লোক মুসলিমরা। তো সেই তরুণ তারা পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা কি করতে চাচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু যা পরিস্থিতি প্রেক্ষাপট পর্যালোচনা দেখা যায় যে পাকিস্তান বা মুসলিমরা আক্রমণ করে, ভারত নিজেই আক্রমণ সাজিয়ে সে চাচ্ছে একটা উত্তেজনাকর পরিস্থিতি দিতে। আমাদের মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ উনি বলেছিল যে আসলে মানে চোখ কষতেছে কাশ্মীরে, টার্গেট কিন্তু বাংলাদেশ। মানে ওরা কি ভারতের লোকেরা ওই কাজ করেছে
কাশ্মীরে এবং উত্তেজনা চলাচ্ছে ভারতের সাথে, পাকিস্তানের সাথে, কিন্তু তাদের মূল পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে ঘিরে। দেখেন না ওইদিকে কি হচ্ছে, পাকিস্তানের সাথে তারা উত্তেজনা সংঘর্ষে জড়াতে চাচ্ছে, কিন্তু সেনা মোতায়েন করতেছে বাংলাদেশ সীমান্তে, ফেনী, এই চট্টগ্রাম, ওইখানে ইতিমধ্যে গোলাগুলি শুরু হয়েছে যুদ্ধ দেখা যায়। তার মানে তারা চোখ কষতে বাংলাদেশের দিকে। তো এই বিষয়টাই হচ্ছে আগামী কতনের প্যারা হচ্ছে আপনার এই 16 নম্বর প্যারাতে এই বিষয়টা বলা ছিল। আমি আগামী দিনের 16 নম্বর প্যারাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 16 নম্বর প্যারাতে বলা ছিল, কাশ্মীর হারিয়ে কাফের জাতি ক্ষিপ্ত তাকিবে যখন, চলো না বলে দূষণের মাঝেই তারা করিবে পার্শ্বভূম দখল। এখানে বলা আছে কাশ্মীর হারিয়ে, মানে যে বর্তমান কাশ্মীর, এই কাশ্মীরকে হারিয়ে কাফের জাতি। কাফের বলতে গেলে মুশরিকদের একনিষ্ঠভাবে বোঝানো হয়েছে। তাছাড়া মুশরিকদের মত যুগানো ইহুদি খ্রিস্টানরাও হতে পারে, তারা সমমূলে বলা যায় কাফের। আচ্ছা যাই হোক, তো ধরেন মুশরিকরা তো হবেই, তবে অন্য রাষ্ট্র যদি তাদের পিছনে লুকিয়ে থাকে তাদের কথা এখানে খুলাসা করা হয়েছে। তো কাশ্মীর হারিয়ে মানে কাশ্মীর থেকে ভারত পরাজিত হবে, কাশ্মীর হারিয়ে কাফের জাতি মানে ওই জাতি ক্ষিপ্ত থাকবে যখন, মানে রাগ থাকবে, আগে ফেটে যাবে যখন, চলো না বলে মানে চলে বলে কৌশলে যেভাবেই হোক, দূষণের মাঝেই, মানে দূষণ বলতে 2 বছরের মাঝেই, মানে একদিন হতে পারে কাশ্মীর হারানো, একদিন পরে হতে পারে, 2 দিন পরে হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে। মানে দূষণ মানে 2 বছর যাবে না, 2 বছরের ভিতরেই যে কোনো দিন 1 ঘন্টার ভিতরে হতে পারে, এটা কোনো নির্দিষ্ট সময় নেই। তো 2 বছর অতিক্রম হবে না। 2 বছর হিসাব করলে 365 আর 65 হোক তো 730 দিন, এরকম তো 730 দিনের অধিক যাবে না, 731 দিন বা 730 দিন পর্যন্ত যাবে না। 729 দিনের ভিতরেই এই পার্শ্বভূম একটা পার্শ্বভূম দখল করবে, মানে তারা করিবে পার্শ্বভূম দখল। মানে 2 বছরের ভিতরেই কাশ্মীর হারানোর পরে মুশরিকরা 2 বছরের ভিতরেই মধ্যেই একটা তাদের পার্শ্বভূম দখল করবে। দেখেন এটা ব্যাখ্যা হয় যে বাংলাদেশ দখল করবে, আসলে ব্যাখ্যা এটা 2 রকম হয়। সংক্ষিপ্তভাবে দেখেন যে এখানে বলা আছে, কাশ্মীর হারিয়ে কাফের জাতি ক্ষিপ্ত থাকিবে যখন, চলো না বলে দূষণের মাঝে তারা করিবে পার্শ্বভূম দখল। হতে পারে যে বর্তমান যে ভারত পাকিস্তানের সাথে উত্তেজনা ছড়াচ্ছে, হতে পারে এই ধাক্কাতেই পাকিস্তান বা হোক বা গোপনে মুজাহিদরা যারাই হোক যেভাবে হোক, আল্লাহ তাআলার রহমতে এই ভারত কাশ্মীর হারিয়ে ফেলতে পারে। তো এই কাশ্মীর হারানোর পরে ওরা খুব রাগে থাকে, কারণ আমরা যতটুকু দেখতেছি তো যে বাংলাদেশ ইতিমধ্যে বাংলা সীমান্তে এরা সেনা বাহিনী, ইয়ার আকাশে উড়ার বিমানের যে বন্দর বা যেগুলো প্রয়োজন সবকিছু তারা সেট আপ করে ফেলেছে। হতে পারে কোনো কারণে যদি তারা কাশ্মীরটা হারিয়ে ফেলে, তারা এই পরিকল্পনা করছে যে যদি কাশ্মীর হারিয়ে মানে আমরা হারাই দেই তাহলে বাংলাদেশ আক্রমণ করবে। তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে বিষয়টা হয় এরকম যে তারা কাশ্মীর হারানোর পরে তারা কি করবে, যে কোনো সময় 2 বছরের ভিতরে যে কোনো দিন, 1 ঘন্টা হোক, 1 দিন হোক, 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 2 বছরের ভিতরে যে কোনো সময় তারা এই বাংলাদেশ মানে তাদের পার্শ্বভূমি মানে কি এই বাংলাদেশ দখল করে নেবে। এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা হতে পারে। আবার দ্বিতীয় ব্যাখ্যা এমনও হতে পারে যে তারা প্রথমে বাংলাদেশ আক্রমণ করবে, যেটা আমরা হচ্ছে মাওলানা হাশেম উমর রাহিমাহুল্লাহ তৃতীয় বিশুদ্ধ মাহাদি দাজ্জাল যে বই আছে সেই বইয়ের ধারাবাহিকতায় বলা যায়, আমরা বলতে পারি যে প্রথমে বাংলাদেশ তারা আক্রমণ করবে, দখল করবে। তো আর তখন হচ্ছে অন্য দিক থেকে মানে ওই যুদ্ধ যখন চলবে ঠিক সেই সময় পশ্চিম দিক থেকে আসা মুজাহিদরা, পূর্ব দিক থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে বাহিনী যাবে, আর পশ্চিম দিক থেকে হচ্ছে কি ওই বাহিনী আসবে। তো এই 2 বাহিনীর চাপে পরে ভারত কাশ্মীর হারাবে। হারানোর পরে তারা রাগে একবারে ফেটে পরে কি করবে, তারা পার্শ্ব মানে পাকিস্তানের মধ্যে ভারতের পার্শ্বভূম, তো তারা মিসাইল হামলা করবে, কারণ তারা সামরিকভাবে মানে সম্মুখ ফাইটে ওরা সব গোমূত্র পানকারী, ওরা তোর মানে গরুর দুধ পানকারীদের সাথে তো কুলায় উঠবে না, তো ওরা এভাবে যখন কুল উঠবে না তখন তারা কি করবে, সরাসরি পাকিস্তানের মুখে মিসাইল হামলা করবে। তো এটাও দেখা যাচ্ছে যে পাকিস্তানের মানে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অধঃপতন হতে পারে, এটা এরকম হতে পারে। এরকম 2টা ব্যাখ্যা হয়। তো এখন আসলে কোনটা করবে সেটা আমরা জানি না। হতে পারে তারা এখনই কাশ্মীর হারাবে, হারানোর পরে তারা বাংলাদেশ আক্রমণ করবে, এরপর যুদ্ধ শুরু হলে তারা পাকিস্তানে আক্রমণ করতে পারে, এটা অন্য বিষয়। আবার এমনও হতে পারে, ওইটা আগেরটা একটা বিষয়। আবার এমনও হতে পারে যে তারা মানে প্রথমে বাংলাদেশ আক্রমণ করে দিবে, মানে আক্রমণ করে দখল করবে, এরপর তারা কোনো হয়তো অন্য কোনো চাপে পাকিস্তান, আফগানিস্তান বা ওই অঞ্চলগুলোর চাপের কারণে কাশ্মীরও হারায় ফেলতে পারে। তো দেখা যাচ্ছে তখন তারা রাগে ফেটে পড়ে সরাসরি পাকিস্তানে মিসাইল হামলা করতে পারে। এটা এই 2টা বিষয়কে 2 ভাবে ধরা যায়। আল্লাহ মালুম, জানি না আসলে কোনটা ঘটবে।
তবে মানে ব্যাখ্যাগুলো এরকমই চলে আসে। বাংলাদেশকে ভারত আক্রমণ করবে এটা হাদিসের মাধ্যমে সুনিশ্চিত, নির্ধারিত। আবার পাকিস্তানকেও যে ভারত আক্রমণ করবে এটাও হাদিসের মাধ্যমে, আপনাদের সামনে 3টা হাদিস দিলাম, এটাও নির্ধারিত। তো এখন ঘটনা ঘটবে কাশ্মীর কেন্দ্রিক, আর আমরা দেখছি কাশ্মীর কেন্দ্রিক শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এখন হয় যদি বাংলার এই হাদিসের প্রথম ব্যাখ্যা হয়, মানে এই আগামীগতন এবং হাদিসের সারমর্মে যে ব্যাখ্যা হয় সেটা যদি প্রথমটা মিলে যায়, তাহলে তারা এখন কাশ্মীর হারাবে, হারানোর পরে যে কোনো সময় 2 বছরের ভিতরেই যে কোনো সময় বাংলাদেশ দখল করে নেবে, আক্রমণ করবে। অথবা তারা প্রথমে বাংলাদেশ দখল করবে, এরপর পাকিস্তানের চাপে হয়তো তারা কাশ্মীর হারিয়ে ফেলবে, এরপর রাগে তারা পাকিস্তানকে আক্রমণ করবে। এই দুটাই হতে পারে, আল্লাহ মালুম। শুধু মানে মানে এটা ব্যাখ্যা বেরিয়ে আসে এরকম, এটা বেরিয়ে আসে হাদিস থেকে এবং আগামীগতনের পেরার সারমর্ম থেকে, আল্লাহ মালুম বাকিটা। তো এখন আমি 2টা বার্তা দিব। প্রথম বার্তাটা হচ্ছে সেই সমস্ত ভাইদের জন্য যারা তাওহীদবাদী, যারা দিন বুঝে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, আল্লাহর দিনের জন্য কিছু করতে চায়, সেই সমস্ত ভাইদের জন্য আমার প্রথম বার্তা। যে ভাইয়েরা দেখেন, আমি এক ভাইয়ের কাছ থেকে শুনেছি, ভাই বলতেছে যে আগে বলা হতো যুদ্ধ হবে, আগুন লাগবে, এরকম পরিস্থিতি ঘটবে, এখন ঘটতেছে। মানে আগেরটা হবে কি ঘটবে, এখন ঘটতেছে। আলহামদুলিল্লাহ, ইমাম মাহমুদের সত্যতা প্রমাণিত হচ্ছে। তো আমার ভাইরা, এখনো কি সময় আসে না ইমাম মাহমুদকে মেনে নেওয়ার? মানে এখন তো আমার এক ভাই, আমাকে আরেকজন লোক বলছিল, আজকে বললো যে আসলে মানুষ কে বুঝে না, আরে চাই তো একজন নেতা, তো এখন নেতা আসছে, এখন মেনে না। আমরাই তো চাইছি আল্লাহ যদি একজন নেতা থাকতো, এসে ডাক দিত, চলে যেতাম। আজকে তো এসেছে আমাদের কল্পনা, যেটা কল্পনা করতাম, সেই কল্পনার মতন এক নায়ক, এক নেতা, এক ইমাম দিনের পতাকাবাহী এসেছে। তো এখন আমরা কেন যাব না? কিসে আমাদেরকে পিছনে টেনে ধরে রাখলো? তো ভাইয়েরা, মানে ইমাম মাহমুদ যা বলেছিল মিলে যাচ্ছে, ইমাম মাহমুদের সত্যতা প্রমাণিত হচ্ছে। আর সময় যতটুকু যাচ্ছে ইনশাআল্লাহ, সময় ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে বলতে পারি, আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে নিরাশ করবেন না, তিনি সত্যের উপরে আছেন, তিনি সত্য। তো ভাইয়া, আপনারা আল্লাহ জমিন আল্লাহর দিনের জন্য কিছু করতে চান, আর এর জন্য লাগবে, বুখারী মুসলিমে আবু দাউদে হাদিস আছে না, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু বিহি। এখন আমাদের লাগবে একটা ইমাম, মানে ঢাল শুরু, একটা ঢাল লাগবে। তো মাহমুদ হচ্ছে আমাদের জন্য সেই ঢাল, আমাদের সেটা আঁকড়ে ধরতে হবে। সমস্ত সন্দেহ, সংশয়, মানে যা আছে সব কিছু ফেলে দিয়ে মাহমুদের কাছে আসুন। আমি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা তোহার মধ্যে বলেছেন না, ক্বালা লা তাখাফা, হে আমার ভাই কোনো ভয় পেন না, ইন্নানি মাকুমা, নিশ্চয়ই আল্লাহ আপনার সাথে আছেন। আর আল্লাহ আপনার সাথে কেন থাকবেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুতের শেষ আয়াত যেটা, সেটা 70 নম্বর আয়াতে বলেছেন যে যারা আল্লাহ রাস্তায় চেষ্টা সাধনা, মানে চেষ্টা করে, সংগ্রাম করে, বা আল্লাহ রাস্তায় এক কথায় আল্লাহর দিন, শরীক দিন পাওয়ার জন্য, দিন কায়েমের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে আল্লাহর পথে পরিচালনা করেন। তো যদি আপনার চেষ্টা হয় থাকে আল্লাহর দিকে, আল্লাহর দিন কায়েমের দিকে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন না, যারা চেষ্টা করে আল্লাহ তার প্রতি পরিচালনা করে, তো আপনার চেষ্টা যদি থাকে, আপনার ভয় কিসের? আল্লাহ তো আপনাকে তার প্রতি পরিচালিত করবে। কিসের ভয়? লা তাখাফা ইন্নানি মাকুমা, নিশ্চয় আল্লাহ আপনার সাথে আছেন যদি আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আসমাউ ওয়া আরু, তিনি সব জানেন, দেখেন, শুনেন, সব কিছু। আরে ভাই, সহিহুল বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের হিসাব হবে কিসের উপর? নিয়তের উপর। তো আপনার যদি এই বিশ্বাস থাকে যে প্রত্যেকটা কাজের হিসাব হবে নিয়তের উপর, বিশ্বাস তো রাখতেই হবে, তাহলে আপনার নিয়ত হচ্ছে দিন কায়েম। আপনার নিয়ত হচ্ছে কি? দিন কায়েম। তো দিন কায়েমের জন্য প্রয়োজন হচ্ছে নেতা। আমি বললাম ইন্নামাল ইমামু জুন্নাতুন, দিন একটা ঢাল প্রয়োজন আছে না? দিন কায়েম হয় কিভাবে? জিহাদের মাধ্যমে। ইউকাতালু, তার নেতৃত্বে যুদ্ধ করতে হয়। মানে প্রথম আপনার ঢাল প্রয়োজন, এরপর নেতৃত্বে যুদ্ধ করতে হয়, তো ইমাম লাগে। তো আপনি আল্লাহ তাআলা আপনার জানতেছেন, দেখতেছেন, সব দেখতেছেন, সব কিছু জানেন। আর প্রতিটা কাজের হয় নিয়তের উপর। আল্লাহ তাআলা আপনার নিয়তকে দেখতেছেন। আপনার নিয়ত হচ্ছে দিন কায়েম করা, আল্লাহর জমিনে কিতাল করা, এক কথায় গাজওয়াতুল হিন্দ করা। তো আপনার ফয়সালা যদি হয় এই নিয়তের উপর, তো আপনার কিসের ভয়? আরে মাহমুদ যদি আজকে মিথ্যাবাদী হয়ে থাকে, সে দুঃখাও দেয় আমাদেরকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আল্লাহ আমার নিয়ত সম্পর্কে তুমি সর্বাধিক অবগত আছো, আমার নিয়ত কিছু তুমি জানো, সুতরাং সে আমাদেরকে ধোঁকা দিয়েছে, সুতরাং সে নিজেও তার সমস্ত পাপ নিজের কাঁধে নেবে এবং আমার যে পাপ সেটাও সে নেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমানের আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু মির রহমান, রহমানের সামনে আমি একটা একত্র করে আমি চেষ্টা করেছিলাম, সে আমাকে ধোঁকা দিয়েছে, সুতরাং আমার পাপও তার উপর আর তার পাপ তেমনি তার উপর থাকবে।
ঠিক না? কারণ সবকিছু তার সাথে মিলার পরেও সে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এটা কিসের ভয়? আর যতটুকু সময় গিয়েছে ভাই, ইনশাল্লাহ সুম ইনশাল্লাহ, মানে যা দেখতেছি আল্লাহ তালা ইমাম মাহমুদকে নিরাশ করবেন না। আল্লাহ তালা ইমাম মাহমুদকে সত্যই, ইমাম মাহমুদ সত্যই, আল্লাহ তালা ইমাম মাহমুদকে সত্যই বানিয়েছেন, সত্যই এটা ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি আপনার নিয়ত থাকে দিন কায়েম, নিয়তের উপরই ফয়সালা হবে। কিসের ভয় আপনার? আসমাউ আল্লাহ, আল্লাহ তালা সমস্ত কিছু দেখতেছেন। আপনার ভয় তো, আরে ভয় তো তার কোন ভয় থাকার কথা নয়। সে ধোঁকা দিলে সে তার, আমার বাপ তার সব সে করতে হবে। আমি তো চেষ্টা করেছি, আর আমার হিসাব তো হবে নিয়তের উপর। ভাই মানুষকে মানে এরকম বিপদে নেওয়া এত সোজা নাকি? এত সোজা নাকি? আমাদের কাছে জামাত ইসলামের লোকেরা আছে দাওয়াতের জন্য, জাস্ট 4টা হাদিস দিই, শুধু 4টা হাদিস দিই। সহিহ বুখারীর 3406 নম্বর হাদিস, আবু দাউদের 4244 নম্বর হাদিস, কিতাবুল ফিতানের 357 নম্বর হাদিস এবং 34 নম্বর হাদিস দিয়ে দিই। এই 4টা হাদিস আমাদের ব্যাখ্যা করেন, দেখান। এই 4 হাদিসের ভাষ্য অনুযায়ী 4টা হাদিস যদি বলে যে আপনাদের দল শরীক, আমি যাবো। আর যদি বলে যে শরীক না, তাহলে দেখান কে শরীক, আসেন তার কাছে। ঠিক না? শুধু এই 4টা হাদিসই যথেষ্ট। আমাদের কাছে অনেক হেফাজত বা অন্য অন্য লোকেরা যদি একবার বলে 5টা হাদিস দিই, আগে যে 4টা ওইটা দিই, সর্বপ্রথমে দিই সহিহ বুখারী 6133 নম্বর হাদিস। এখানে দেখেন কি বলা আছে, তো বাকিটি ব্যাখ্যা করবেন। যদি আপনার দল শরীক হয়, আমি আসি আপনাদের কাছে। কারণ আপনি যদি বলেন আপনার দল শরীক, আমি কখনো যাবো না। কুরআন এবং সুন্নাহ বলতে হবে যে আমার দল শরীক, আপনার দল শরীক। কোরআন সুন্নাহ আপনার দল শরীক বলে, কেউ মানলেও শরীক, না মানলেও শরীক। তো এই যে 4টা হাদিস, 5টা হাদিস দিলাম, এখানে দেখেন তো, এখানে আর কোরআন সুন্নাহ এইটা তো হাদিস না, তো মোহাম্মদ সাল্লাল্লাহু মুখ নিঃসৃত বাণী। তো দেখেন এখানে মোহাম্মদ সাল্লাম কাদের হক বলেছেন বা কাকে হক বলছেন। যে হক বলছে সেটা যদি আপনার দল হয়, আমি আসি। আর যদি অন্য কোনো দল হয় বা যার কথা বলছে, আমি তার কাছে যাবো। আপনি আসেন আমার সাথে যদি সত্য মানতে চান। তো ভাই মানুষকে বিপদে নিয়ে এত সোজা না, বুঝছেন তো? এটা হচ্ছে আমার সেই সমস্ত ভাইদের জন্য বার্তা যারা তাওহীদবাদী, আল্লাহর জন্য আল্লাহ দিন কেমন করতেছে। যে ভাই আমার, আমি সূরা তোহার শেয়ারটাই বললাম, ক্বালা লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারীর 1 নম্বর হাদিস। এরপর আমার দ্বিতীয় যে বার্তা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের সেই মানুষদের প্রতি যারা দেশকে ভালোবাসেন। আমি বলি ভাই, দেশকে ভালোবাসেন এই সমস্ত মানুষদের যারা মনুষ্যত্ব বোধ আছে। একটা মনুষ্যত্ব বিকৃত হয়ে গেছে, তাদের আলাদা। যারা মনুষ্যত্ব আছে আমি তাদেরকে বলতেছি। দেখেন, আপনার যদি প্রশ্ন করি ইসলাম মানে কি, আপনি বলেন শান্তি। মানে শান্তি আসে কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। তো আপনি যে দেশকে ভালোবাসেন, দেশকে অবশ্যই শান্তি শৃঙ্খলা করতে চান, কীভাবে করবেন? তন্ত্রমন্ত্র দিয়ে না, কীভাবে? ইসলাম দিয়ে। তো আপনাকে ইসলামকেই নিয়ে উঠতে হবে, ইসলামকেই গড়তে হবে। এটা করতে গেলেই আপনার যে দেশকে ভালোবাসেন, সেই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, ঠিক না? তো আর এই ইসলাম তখনই কার্যকর হবে যখন ইসলাম কায়েম হবে। আর এই ভূখণ্ড ইসলাম কায়েমের পথ একটাই, গাজওয়াতুল হিন্দ। তো আপনারা গাজওয়াতুল হিন্দ নিয়ত করুন, ইসলামটাকে খুব ভালোভাবে বুঝুন। আর এই গাজওয়াতুল হিন্দ কি এবং ইমাম মাহমুদ কি, এটা জানার জন্য হাফেজ মাওলানা নুরুদ্দিন হাফিজুল্লাহর লেখা যে ধর্মযুদ্ধ, এই গাজওয়াতুল হিন্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ ধর্মযুদ্ধ, এই বইটা পড়তে পারেন, বোঝা যাবে ইনশাআল্লাহ তাআলা। তো ইসলামটা নিয়ে জেগে উঠুন, দেশকে ইসলাম দিয়ে সাজান, শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আর এই ইসলাম কায়েম করতে গেলে আপনার এই ভূখণ্ডে প্রয়োজন একটা বিষয়গুলো আছে পথ, সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। আর আমাদের সামনে উপস্থিত সেই যুদ্ধের নেতা, সুতরাং তাকে আঁকড়ে ধরুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনারা শান্তি পাবেন, ইনশাআল্লাহ আখিরাতেও শান্তি পাবেন, আপনারা সফল কাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, উপলব্ধি করার, সত্য বোঝার তৌফিক দান করুক। আর আমি যেটা বলেছিলাম যে কখন আক্রমণ হবে আমরা সেটা জানি না। আমাদের এই ভূমি কখন ভারত দখল করে নেবে, কখন এই ভূমিকে একবারে মাথা চুলগুলো কাটিয়ে ফালিয়ে ফেলে দিলে যেরকমভাবে একবারে সাফ হয়ে যায়, এরকমভাবে তারা হত্যা করে মানুষকে সাফ করে দেবে। তো কখন হবে জানি না। সুতরাং আমার একবার বলছিল যে ভাই আগুন তো লেগে গেছে, ওইখানে আগুন লেগে গেছে, এখন আগুনটা শুধু বিস্মিত হয়ে এখানে আসা বাকি, সময় খুবই কম। আগে বলতো যে লাগবো, এখন লেগে গেছে, তো সময় খুবই কম। এতটুকু সময় আমাদের হাতে আছে, কখন হয়তো তা জানি না, এতটুকু সময় হাতে আছে। সুতরাং এতটুকু সময়ের ভিতরে সিদ্ধান্ত নেন। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার সর্বশেষে বলে দিয়েছেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানে আল্লাহ তাআলা কার উপর এমন বোঝা চাপিয়ে দেন না, এমন কোনো দায়িত্ব দেন না যেটা তার সাধ্যের বাইরে। মানে এখনই এই মোকাবেলা করা আপনার সাধ্যের ভিতরেই আছে, যেহেতু আপনার উপর চাপতেছে, সুতরাং এখনই প্রস্তুত নেন। আর আল্লাহ তাআলার এই যে বিজয়টা আসবে, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। আর আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে থাকেন তার কোনো বিশেষ ব্যক্তির মাধ্যমে। যেমন ইসলাম গোটা পৃথিবীর জন্য একটা নিয়ামত, এটা দিয়েছিলেন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক এরকমভাবেই এই গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা নিয়ামত, এটা দিয়েছিলেন কার মাধ্যমে? উমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, অনেক বড় একটা অঞ্চল জুড়ে। ঠিক গাজওয়াতুল হিন্দ হচ্ছে এরকম একটা নিয়ামত।
আর এই নম্বরটা দেবেন তার কোনো ব্যক্তির মাধ্যমে, আর সেই ব্যক্তি হচ্ছে ইমাম আহমদ হাবিবুল্লাহ। সুতরাং এই বিষয়টা আপনার সাধ্যের বাইরে না, আপনি মানে আপনার সাধ্যের ভিতরে। আর আল্লাহ তাআলা এরপরে বলেছেন কি, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মানে যে ভালো কাজ করবে তার জন্য ভালো প্রতিদান, যে খারাপ কাজ করবে তার জন্য খারাপ প্রতিদান। তো আপনি যদি ভালো কাজ করেন প্রতিদান অবশ্যই ভালো পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যত দ্রুত সম্ভব মানে প্রস্তুত নেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হন, কেননা এখন বাঁচার একটাই পথ আছে, সেটা হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হওয়া। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু বিহি, ইমাম হচ্ছে ডাল স্বরূপ, ডালটাকে আঁকড়ে ধরুন। ইউকাতালু বিহি, তার নেতৃত্বে তার পিছনে দিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন। এবং সূরা বাকারার সর্বশেষ আল্লাহ তাআলা কি বলেছেন যে ওয়াফু আন্না, মানে আল্লাহ আমাদের কি করুন, মানে আমাদের পাপ মোচন করে দিন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন। ওয়ারহামনা, আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, আপনি তো হচ্ছেন আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে এই কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন। সুতরাং ভাইয়ারা, এখন সময় এসে গেছে, সেই সময়, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে। অনেকে বলতো না যে দেখবো পরিস্থিতি কী হয়, এরপর বুঝবো। পরিস্থিতি হয়ে গেছে, এখন বোঝার সময় এসেছে। তো আর কোনো পিছু টান নয়, আর কোনো পিছনে ফিরে দেখা নয়। নিশ্চয়ই ইমাম আহমদ সত্য, দিনের আলোর মতন করে সত্য। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, বেশি দেরি হয়ে যাওয়ার আগে, আপনি আযাবে পতিত হওয়ার আগেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হন এবং মানে তার নেতৃত্ব, তার আনুগত্য করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সঠিক পথের উপর রাখবেন। তারপরেও যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিষয়ে সংশয় সন্দেহ আছে, কোনো সমস্যা আছে, যদি যোগাযোগ দেওয়া আছে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ যথাসম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনার সংশয়গুলো নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমি আগে যে বলেছিলাম ধর্মযুদ্ধ বইটা, সেই বইটা যারা মানে নিতে চান তারা PDF করে পড়তে পারেন মোবাইলে, আবার প্রিন্ট করে পড়তে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ দেন, তাহলে ইনশাআল্লাহ বইয়ের PDFটা আমি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।